আপনারা জানেন 80 লক্ষ মহিলা এসএইচজি গ্রুপে আছে পশ্চিমবঙ্গে। পার এসএইচজি গ্রুপকে ভারত সরকার বছরে 5000 টাকা করে ইনসেন্টিভিয়াস দেয়। মমতা সব জমিয়ে রেখেছে, ভোটের আগের দিন ঢোকাবে আর গিয়ে বলবে এই যে 5000 টাকা পাঠিয়ে দিল না তোদের দিদি, ভোটটা কালকে দিয়ে দিবি। আমি শিবরাজ সিং চৌহানকে সব বলে এসেছি, এবারে করতে দেব না। শিবরাজজিকে নিয়ে একটা মিটিং করুন পুজোর পরে, এসএইচজিকে নিয়ে। এর এই ভণ্ডামি বাড়তে দেওয়া উচিত নয়। আগে লিখতো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বাংলা গ্রাম সড়ক যোজনা। আমার গুঁতোর পরে স্টিকার বদলে গেছে। এই রেশন 7 কোটি লোককে রেশন ভারত সরকার দিচ্ছে, আর ইনি বস্তার উপরে একটা হাঁড়ি লিখে রেখে দিয়েছেন খাদ্য সাথী। মিথ্যে কথা বলার, কেন্দ্রীয় সরকারের কর্মসূচির নাম বদলে দেওয়ার, এরকম ভূ ভারতে আপনি কোথাও পাবেন না। অনেক নন এনডিএ গভর্নমেন্ট আছে, পাবেন না। অদ্ভুত রাজ্য। এসএইচজি আপনাকে ধরতে হবে, আমি আপনাকে সহযোগিতা করে দেব, আমি সব জানি। আমি কাউন্সিলর থেকে আজকে আপনাদের আশীর্বাদে এই জায়গায় এসেছি। আই নো এভরিথিং। মোদিজি যুগান্তকারী ব্যবস্থা করেছেন, লাখপতি দিদি আমাদের রাজ্যে হয় না। এগুলো বলতে হবে। ভুয়া এসএইচজি গ্রুপ করে ট্রেসের টাকাগুলো তুলে নিচ্ছে। কংগ্রেসের সময় 4% ইন্টারেস্ট ছিল, এখন মোদিজি 2% ইন্টারেস্ট করে দিয়েছে। কংগ্রেসের সময় 10% ছিল সাবসিডি, মোদিজি 30% সাবসিডি করে দিয়েছে। রিভলভিং ফান্ড, এনজিও, সমবায়ের এসএইচজি গ্রুপ পায় না, পঞ্চায়েতের গ্রুপ পায়। ভীষণ চাপে রাখা হয় এসএইচজি গ্রুপের মহিলাদের, মিছিলে হাঁটতে বাধ্য করানো হয়। ওদের মিছিলে কেউ যায় না মন থেকে, কারণ মায়ের জাত আপনারা, সবচেয়ে ধর্ম আপনারা মানেন। তুলসী মঞ্চটাকে পরিষ্কার করা, তুলসী তলায় প্রদীপ দেওয়া, শঙ্খ বাদন করা, অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করা, এগুলো সবচেয়ে বেশি আমাদের সনাতনী মায়েরা করেন। আর সনাতনীদের এটার উপরে আক্রমণ সবচেয়ে বেশি। গত দুর্গাপূজায় ফালাকাটাতে ষষ্ঠীর দিন গিয়ে বলছে এই এলাকায় আমরা থাকি, শাঁখ বাজাবে না, উলুধ্বনি দেবে না। কোনো পুরুষ এগিয়ে আসেনি বাধা দিতে। মহিলারা ঝাঁটা নিয়ে এগিয়ে এসে বলেছে পুজো হবে, শাঁখ বাজবে, উলুধ্বনি হবে, যাও তোমরা যা করার করো। ধুলিয়ান দেখে এসেছি, চোখ থেকে জল পড়বে। আর মেরুদণ্ডটা কত সোজা হরগোবিন্দ দাসের স্ত্রী, চন্দন দাসের স্ত্রী, সেটাও দেখে এসেছি। ওই বাড়ির পুরুষরা হয়তো এদিক ওদিক করে ফেলতে পারত, মহিলারা করতে দেয়নি। 10 লাখ করে টাকা দিতে গেছে মমতা, বলছে তোমার টাকা নেব না। মোহাম্মদ সেলিম বলতে গেছে সেকুলারিজমের কথা, বলেছে হ্যাঁ সিপিএম করি, কিন্তু মেরেছে হিন্দু বলে। কে বলছে? হরগোবিন্দ দাসের স্ত্রী, একদম হাউসওয়াইফ, পুরনো দিনের মহিলা, বয়স্কা মহিলা, উচ্চশিক্ষিত বলেও মনে হয় না, আমি জানিও না তার এডুকেশন কোয়ালিফিকেশন, দেখে যা মনে হয়েছে। সব জায়গায় মহিলারা বেরিয়ে আসছেন। এত অত্যাচার, মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ আমরা দেখেছি। আমি কদিন আগে বাউড়িয়া গিয়েও দেখে এলাম। বাড়ির মহিলারা, মেয়েরা, বোনেরা কিভাবে প্রতিরোধ করছে। সন্দেশখালীর প্রতিরোধ আপনারা দেখেছেন। কে কি বলল শোনার দরকার নেই, গণতন্ত্রে মানুষই শেষ কথা। মুসলিম ভোট বেশি থাকায় রেখা হয়তো জিততে পারেনি, সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টি 7000 ভোট লিড নিয়েছে। গণতন্ত্রে ফাইনাল ভার্ডিক্ট দিয়েছে মানুষ, সন্দেশখালীর মহিলারা
যে আমরা অত্যাচারিত হয়েছি, আমাদের নারীত্ব সম্ভ্রম ইজ্জত শাহজাহান বাহিনী লুট করেছে, আমরা বিজেপিকে পাশে পেয়েছি তাই বিজেপির পদ্ম ফুলে ভোট দিয়েছি। নরেন্দ্র মোদীজি আপনাদের সংসদে এবং বিধানসভায় 1/3 সংরক্ষণ দিয়েছেন। 96 সাল থেকে নাটকবাজি চলছে, এই হবে এই হবে এই হবে, কোনোদিনই হয় না। মমতা ব্যানার্জি কেন্দ্রে মন্ত্রী ছিলেন, এতবার এমপি করতে পারেননি। নরেন্দ্র মোদীজি 2029 সাল থেকে যত নির্বাচন হবে সব নির্বাচনে 1/3 মহিলা এমপি হবে আর এমএলএ হবে। আপনাদের মধ্যেই অনেক এমপি এমএলএ লুকিয়ে আছে।